টুডে ইজ মাই সেকেন্ড ডে ইন ব্যাঙ্গালোর। চলো তোমাদেরকে এখানকার লোকালিটিটা একটু দেখাই যেখানে আমি রয়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো আগে তোমাদেরকে আমার রুম ট্যুরটা শেয়ার করি। কালকে রাত্রেবেলা শরীরটা আমার অনেকটাই খারাপ হয়ে গেছিলো, মানে কালকে বিকাল থেকেই শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো হোটেলে আসার আগে থেকে। তো আজকে ঘুমিয়ে টুমিয়ে অনেকটা ফ্রেশ লাগছে। রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আজকে আমি শেয়ার করে দেবো। তো এখন আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। রেডি বলতে এখন আমি কোথাও বেরোবো না, ফ্রেশ হয়ে গেছি। তো এখন আমি একটু কাজে বসবো। আমি আমার ল্যাপটপ ক্যারি করেছি। তোমাদের জানিয়ে রাখি যে আমি ছিলাম ব্যাঙ্গালোর সিটির মারাথাল্লি এরিয়াতে। তো এখানে এই রুমটা আমি নিয়েছি, আমি আগে থেকে অনলাইনে বুক করেছিলাম রুমটা। এটা হচ্ছে বেড, কিং সাইজের একটা বেড রয়েছে, ওপাশে একটা জানলা রয়েছে উইথ কার্টেন, কিন্তু জানলাটা না খোলা যায় না। আর এখানে একটা কাবার্ড টাইপের রয়েছে, এখানে টেবিল রয়েছে, টুকটাক জিনিসপত্র রাখার জায়গা রয়েছে, আর একটা চেয়ার রয়েছে। তো এই যে টোটাল রুমটা তোমরা দেখলে, রুমটা একটু অগোছালো রয়েছে বিকজ আমি ইউজ করেছি, অবভিয়াসলি একটু ছড়ানো ছিটানো রয়েছে জিনিসপত্রগুলো, তো প্লিজ সেটা ইগনোর করো। আর ওখানে এসি রয়েছে, আর এই সাইডের দেওয়ালে রয়েছে একটা টিভি, যে টিভিটা চলে, টিভিতে চ্যানেলও আছে। আর এসির অবস্থাটা একটু খারাপ, মানে খুব একটা যে চিল ঠান্ডা হয় তা নয়। জানলাটায় জালি লাগানো রয়েছে, বাট এটা খোলা যায় না। কোনো সিটি ভিউ বা কোনো ব্যালকনি নেই। তো রুমটার রেট হচ্ছে পার নাইট 1100 টাকা করে উইথ জিএসটি। আর টিভির পাশে একটা যে দরজা দেখছো সেটা হচ্ছে বাথরুম। বাথরুমের সাইজটা মাঝারি সাইজের, ঠিক আছে। আমার রুম থেকে বেরিয়ে একটা লবি টাইপের রয়েছে, সেখানেই একটা জালনা মতো রয়েছে, সেই জালনা থেকে এই ভিউটা দেখা যাচ্ছে। রুমটা মোটামুটি পরিষ্কার, বাথরুমটাও পরিষ্কার, আমার তো খুব একটা খারাপ মনে হয়নি। আজকে দিনের বেলা আমি কোথাও বেরোবো না, এমনি কালকে থেকে শরীরটা একটু খারাপ, এখনো ঠিকঠাক হয়নি। আর এই সময় কিন্তু ব্যাঙ্গালোরে প্রচন্ড গরম, টেম্পারেচার যথেষ্ট হাই, বাইরে প্রচন্ড চড়া রোদ, বেরোলেই শরীর খারাপ করবে। তাই বিকেলবেলা সামনাসামনি কোথাও যাবো ভেবেছি। তো আমি সকালের খাবারের জন্য অর্ডার করেছিলাম ছোলে ভাটুরে। এখানে একটা জিনিস আমি দেখলাম, আমাদের কলকাতায় যেমন রাস্তায় রাস্তায় খাবারের দোকান বা কার্ট রয়েছে, এখানেও কিন্তু তাই। তো দুপুরবেলা আমি রেডি হয়ে বেরোলাম যে আশেপাশের দোকানে কি খাবার পাওয়া যায় সেটা দেখার জন্য। তো এখানে বেরিয়ে দেখলাম একটা দোকানে বিরিয়ানি, ফ্রাইড রাইস, কাবাবস লেখা রয়েছে। গিয়ে দেখলাম যে সেখানে শুধু বিরিয়ানি পাওয়া যায়, মানে সাউথ ইন্ডিয়ান বিরিয়ানি আমার খুব একটা পছন্দ না, কারণ ভীষণ স্পাইসি হয়। অতটা স্পাইসি বিরিয়ানি খেতে আমার একদম ভালো লাগে না। প্রচন্ড চড়া রোদ, তো আমি আবার হোটেলেই ফিরে যাচ্ছি। ফিরে গিয়ে কিছু একটা অনলাইনে দেখতে হবে, বাঙালি রেস্টুরেন্ট অনলাইনেই খুঁজতে হবে। আর ওই যে কাছের বিল্ডিংটা দেখছো ওটাই আমার হোটেল। এনিওয়েজ, তো আমি হোটেলে ফিরে অনলাইনে খাবার অর্ডার করেছি। যেহেতু হোটেলে আমি একা রয়েছি, তাই গেস্ট চেক ইন হিসেবে সে মাঝে মাঝে আসছে, এসে দেখে যাচ্ছে যে আমি ঠিকঠাক আছি কিনা। তো জোম্যাটো থেকে বেঙ্গলি রেস্টুরেন্ট খুঁজে খুঁজে আমি অর্ডার করেছি কাতলা মাছ ভাতের থালি। আমরা দুজনে আজকে একসাথে লাঞ্চ করব ভেবেছি। সেখানে ভাত রয়েছে, কাতলা মাছের ঝোল রয়েছে, ডাল, আলু ভাজা, পেঁয়াজ সবটাই রয়েছে। আই ওয়ান্টেড টু নো কি এখানে মানে সাউথ ইন্ডিয়ায় বাঙালি রান্নার টেস্ট কীরকম। আর বেসিক্যালি দুপুরবেলাটা না আমি ভাত ছাড়া অন্য কিছু খেতে পারি না। রাত্রিবেলা যা কিছু হোক চলবে, না খেলেও চলবে, বাট দুপুরবেলাটা আমার একটু ডাল ভাত দরকার, বা ভাতটা দরকার স্পেসিফিক্যালি। তো বিকালে আমি বেরিয়েছি একটু আশপাশটা ঘোরার জন্য। সামনে না কেএলএম ফ্যাশন মল বলে একটা মল রয়েছে, তো সেখানেই আমি এসছিলাম। প্রচুর দোকানপাট রয়েছে, আর যেরকমটা আমি বললাম যে প্রচুর প্রচুর খাবারের দোকান রয়েছে। আর এখানে ক্যাফেটা বেশি রয়েছে, রাস্তায় রাস্তায় স্ট্রিট ক্যাফে রয়েছে। আর রাস্তাঘাট তো অ্যাজ ইউজুয়াল যেরকম হয় সেরকম। আমি অর্ডার করেছিলাম চিকেন কাবাব একটা কার্ট থেকে, আর এখানে কাবাবের নাম করে চিকেন পাকোড়া দেওয়া হয়। 200 গ্রাম চিকেন পাকোড়া নিয়েছে 120 টাকা। আর এখানে 1 প্লেট মোমো নিয়েছে 80 টাকা। এখানে 8 পিস ছোট ছোট মোমো রয়েছে, উইচ ইজ প্রিটি গুড, টেস্টও ঠিক আছে। ওকে, এখানে মোমোর সাথে স্যুপ দেওয়া হয়নি। 8:30 নাগাদ আমি ফিরে আসি আবার আমার হোটেল এরিয়াতে। ভাবলাম লোকালিটিটা একটু ঘুরে দেখি। তো এখানে প্রচুর বড় বড় বিল্ডিং রয়েছে, আর বিল্ডিংগুলো কিন্তু সব এক একটা অ্যাপার্টমেন্ট ভাড়ায় দেওয়া হয়। বেসিক্যালি যারা কাজের সূত্রে আসে বা পড়াশোনার ক্ষেত্রে আসে, একটা অ্যাপার্টমেন্টের সাথে আমি কথাও বললাম। এখানে ফ্যামিলি, ব্যাচেলার, কাপল সবটাই অ্যালাউড। অ্যাপার্টমেন্টগুলো সমস্ত ফার্নিশড অ্যাপার্টমেন্ট, মানে তোমার প্রয়োজনীয় যা যা জিনিসপত্র সবই অ্যাপার্টমেন্টে দেওয়া থাকবে। সেইভাবেই কিন্তু এখানে অ্যাপার্টমেন্টের রেন্টটা অ্যালট করা থাকে। এনিওয়েজ, সামনের এই দোকানটা থেকে আমি ফ্রাইড রাইস এন্ড চিলি চিকেন অর্ডার করেছি রাতের খাবারের জন্য। দেখি সাউথ ইন্ডিয়া চাইনিজ খাবারের কেমন টেস্ট। দেন আমি চলে আসলাম স্ট্রিট ফুড ক্যাফেটা, যেখান থেকে আমি একটা কোল্ড ড্রিঙ্কস আর একটা কোল্ড কফি নিলাম। রাত 9টা মতো বাজে এখন। এবার আমি সোজা হোটেলে ফিরে যাবো, যেহেতু একা রয়েছি, আমি খুব একটা রাত করব না। তো হিয়ার ইজ মাই কোল্ড কফি, যেটার দাম নিল 60 টাকা করে, অ্যান্ড দ্য টেস্ট ওয়াজ প্রিটি গুড। বেসিক্যালি আমি গরম চা কফির থেকে কোল্ড কফিটা বেশি ভালো খাই। আমি একটা মুভি চালিয়ে দিয়েছি, ঘর অন্ধকার, এসি চলছে, অ্যান্ড নাও ইটস মি টাইম। এবার আমি রিল্যাক্সে যতক্ষণ ইচ্ছা মুভি দেখবো, দেন ডিনার করবো। একটা বয়সের পর না একা থাকতে ভালো লাগে, আর আমি সত্যি একা থাকাটা খুব প্রেফার করি, আমি খুব পছন্দ করি। তো নাও ইটস ডিনার টাইম। এখানে রয়েছে এগ চিকেন ফ্রাইড রাইস, তার সাথে রয়েছে চিলি চিকেন। ট্রাস্ট মি,
টেস্ট খুবই বাজে ছিল, আমার টোটাল পয়সাটাই নষ্ট হলো। এনিওয়েজ আমি ডিনার এনজয় করি, তোমরা ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও। আই হোপ আজকে যতটুকু পেরেছি ইনফরমেশন দিতে পেরেছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই কিন্তু ভালো থেকো।